মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতি যদি কোনো দিবস পালন করতে হয়, নববর্ষ পালন করতে হয়, মুসলিমরা আনন্দ হয়ে এটাই পালন করবে যে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে নিরাপত্তার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছেন, মদিনায় এসেছেন। মদিনায় আল্লাহ নবী পা রাখার পর থেকে হিজরি শুরু হয়েছে। হিজরি যদি পালন করতে হয়, মুসলিমরা হিজরি নববর্ষ পালন করবে। ফার্স্ট নাইট ডে আসছে আগামী 3 থেকে 4 দিন পরেই, যাকে আমরা বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছি। আতশবাজি, বোমা ফোটানো, গড় সাজুগুজু করা, বাসর রাতের মতো সাজুগুজু করা। আর একটা দল তো রেডি আছে আবাসিক হোটেলে, সে তার বান্ধবীকে নিয়ে রেডি আছে। রাত 10টা, 11টা, 12টায় লাইট অফ করে তারা ওপেনলি সেখানে জেনায় লিপ্ত হবে। এটা তাদের আনন্দ, নতুন বর্ষকে এভাবে বরণ করে নেওয়া। আরেকটা দল তো আছেই, মোটর সাইকেল 3 লক্ষ 4 লক্ষ টাকার মোটর সাইকেল, বাবার অবৈধ টাকা, বাবাও হারামখোর, ছেলেও হারামখোর। আর হারামখোর না হলে 4 লাখ টাকা এই ছেলেকে, এই অকেজ ছেলেকে, নোংরা ছেলেকে মোটর সাইকেল কিনে দেয়। ভালো কোনো ছেলেকে 4 লাখ টাকাতে মোটর সাইকেল কিনে দেয়। আর যেই স্টাইলে মোটর সাইকেল চালায়, ওর জীবনের দাম নাই, মানুষের জীবনের দাম নাই। রাস্তাঘাটে যারা আমরা সাধারণ পথিক, আমরাই ভীত সন্ত্রস্ত। এই 4 লক্ষ টাকার মোটর সাইকেলে তেল লোড দিয়ে বান্ধবীকে নিয়ে একাকার হয়ে নির্লজ্জ ভাবে 31st নাইট ডে পালন করার জন্য তারা রেডি হয়ে আছে। আমার ভাইয়ারা, এই 31st নাইট ডে কি আপনাকে দিয়েছে? এই উপহার কি আপনাকে দিয়েছে? যদি আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোন দিবস পালন করতে হতো, তাহলে আরবি নববর্ষ পালন করতে হতো। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মক্কাতে মাতৃভূমি, মক্কাতে মা বাবা, মক্কাতে 14 গোষ্ঠী আছে, মক্কাতে তার দাদার পরিবার, বাবার পরিবার, পাওয়ারফুল পরিবার, বংশীয় প্রভাব ছিল। কিন্তু কালিমা তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মার খেয়ে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়ায় যেতে বললেন। আবিসিনিয়ায় আফ্রিকায় গেলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, রক্তাক্ত হলেন। শেষ পর্যন্ত ইতিহাসে যুগ সন্ধিক্ষণকারী একটা ইতিহাস রচিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বিসর্জন দিয়ে নিজের জীবনটা নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতি। যদি কোনো দিবস পালন করতে হয়, নববর্ষ পালন করতে হয়, মুসলিমরা আনন্দ হয়ে এটাই পালন করবে যে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে নিরাপত্তার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছেন, মদিনায় এসেছেন। মদিনায় আল্লাহ নবী পা রাখার পর থেকে হিজরি শুরু হয়েছে। হিজরি যদি পালন করতে হয়, মুসলিমরা হিজরি নববর্ষ পালন করবে।